ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদেরকে মিসলেনিয়াস মেন্সের যারা ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স নিয়ে ভয়, তো তাদের ভয়টা কাটানোর জন্য কিন্তু আজকে আমি নিয়ে এসেছি এই যে ক্লাসটা। এই ক্লাসটা স্পেশাল যারা মিসলেনিয়াস মেন্স দেবে, বিশেষ করে মিসলেনিয়াস মেন্সের ম্যাথমেটিক্সে যাদের প্রবলেম তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট চলে উঠবে। দেখো এই ক্লাসের মধ্যে আমি কি আলোচনা করেছি না, এই ক্লাসের মধ্যে আলোচনা করব যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার কোনখান থেকে বেশি এসেছে, কোন জায়গাটা আমাদের পড়তে হবে। দেখো যারা সায়েন্সে পড়ো, যারা সায়েন্সে তাদের কিন্তু এত ভয় নেই, যারা তাদের ম্যাথমেটিক্স এর প্রতি কম ভয় আছে। বাট যারা আর্টসের স্টুডেন্ট তাদের কিন্তু প্রচুর একটা ভয় এবং ভীতি আছে, বিশেষ করে ম্যাথের উপরে। দেখো তো আমি বলবো সমস্ত চ্যাপ্টার কিন্তু করার প্রয়োজন নেই, এই মুহূর্তে কিন্তু সমস্ত চ্যাপ্টার তুমি ধরে ধরে করতে পারবে না, ঠিক আছে? তো কিভাবে তোমরা কোন স্ট্র্যাটেজিক্যালি বা কোন স্ট্র্যাটেজি ফলো করলে তোমরা মিসলেনিয়াস মেন্সে 50-র মধ্যে আউট অফ 50 নাম্বার পাবে, সেটাই কিন্তু আমি তোমাদের আজকে বলবো। চলো বেশি দেরি না করে শুরু করছি। একটু আগে দেখে নাও, যারা মিসলেনিয়াস মেন্স দেবে তারা জানো যে অ্যারিথমেটিক থেকে, অঙ্ক থেকে টোটাল 50 নাম্বার কিন্তু থাকে, 50 মার্কস থাকে। কোশ্চেন আসে কতগুলা না, টোটাল মার্কস হচ্ছে 5 করে 10টা কোশ্চেন করতে হয়, 5×10 50 নাম্বার। বোঝা গেল? এবারে তোমরা নিশ্চয়ই জানো যে 50 নাম্বার মানে 10টা কোশ্চেন তোমাকে করতে হয়, 10টা কোশ্চেন। বাট তুমি মাথায় খেয়াল রাখবে, কোশ্চেন কিন্তু কখনো 12টা দিয়েছে কোনো সালে 15টা কোশ্চেন দিয়েছে, তাহলে তোমরা কিন্তু এক্সট্রা কোশ্চেন পাবে। এটা মাথায় খেয়াল রাখো, তোমরা কিন্তু এক্সট্রা কোশ্চেন পাবে। 10টা 15টা এরকম কোশ্চেন থাকে, মানে সাধারণত তুমি 2টো 3টা বা 5টা কিন্তু তোমার দেখা যাচ্ছে যে এক্সট্রা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে দিয়েছিল। তাহলে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো তোমরা নিশ্চয়ই জানো যে মিসলেনিয়াস এক্সামের প্রিভিয়াস ইয়ারে 2019-এর যে রিক্রুটমেন্ট হয়েছিল তার এক্সাম কিন্তু 2021-এ হয়েছিল। 2018 রিক্রুটমেন্টটা এক্সামটা কত হয়েছিল, 2019-এ হয়েছিল। 2010-এর 2014-তে হয়েছিল এবং 2009-এর 2010-এ হয়েছিল। এই সমস্ত কোশ্চেন পেপার গুলো কিন্তু আমি তোমাদের আজকে অ্যানালাইসিস করব, ঠিক আছে? চলো তাহলে শুরু করছি আমি। একটু ভালো করে দেখে নাও এই 4টা সালের যে কোশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, একটু দেখে নাও, তোমরা ভালো করে মন দিয়ে দেখবে। কিন্তু এই জায়গাটা তোমাদের সমস্ত জায়গা কিন্তু অঙ্ক করার প্রয়োজন নেই, কিছু কিছু তুমি ছেড়ে চলে গেলেও কোনো সমস্যা হবে না। তুমি 10-এ 10 মানে 10টার মধ্যে 10টা কোশ্চেনই কিন্তু তুমি করতে পারবে। বাট তোমাকে যেটা বলবো আমি, যে স্ট্র্যাটেজি ফলো করতে বলবো, সেটা কিন্তু তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? চলো, এবং তোমরা যদি বলো আমি তোমাদের প্রয়োজন হলে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো এসেছিল প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো ম্যাথমেটিক্স এর এসেছিল আমি কিন্তু সব করিয়ে দেব। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো দেখো একটু দেখে নাও ভালো করে। দেখো 2019 সালের একটু সিনারিওটা দেখে নাও। 2019 সালের এক্সামটা দেখলাম 2021 সালে হয়েছিল। তো দেখো এখানে কোনখান থেকে বেশি কোশ্চেন এসেছে, দেখো সিম্পলিফিকেশন থেকে। প্রথম থেকে দেখো পার্সেন্টেজে দেখো একটা কোশ্চেন দিয়েছে, পার্সেন্টেজ থেকে কটা কোশ্চেন, একটা। দেখো টাইম এন্ড ওয়ার্ক, টাইম এবং ওয়ার্ক, সময় এবং কার্য থেকে কটা অঙ্ক দিয়েছে, 2টো অঙ্ক দিয়েছে। তারপর দেখো নল চৌবাচ্চা থেকে দিয়েছে একটা, এবং লাভ ক্ষতি থেকে দেখো 3টা কোশ্চেন দিয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে কি যে লাভ ক্ষতিটা ইম্পর্টেন্ট, স্টার মার্ক। আমার একটা সাল ওয়াইজ যখন আমি দেখছি, আমি শেষেও কিন্তু তোমাদের জন্য রেখেছি, তার ম্যাজিক রেখেছি, তার জন্য তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলো দেখো স্কোয়ার এবং কিউব রুট, ঠিক আছে, এবং কিউব এবং হচ্ছে কিউব রুট, মানে স্কোয়ার রুট কিউব রুট এক কথায়। তো এখান থেকে মনে রাখবে 2টো কোশ্চেন দিয়েছিল। এবং দেখো মিক্সার এবং অ্যালিগেশনে কিন্তু 2টো কোশ্চেন দিয়েছিল প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে? এবং দেখো আরেকটা কোশ্চেন দিয়েছিল কোথা থেকে, মেনসুরেশন মানে পরিমিতি থেকে একটা কোশ্চেনই কিন্তু দিয়েছিল। তাহলে এইটা গেল আমাদের 2019-এর সিনারিও, ঠিক আছে? টোটাল কোশ্চেন দেখে নাও, তাহলে গুনে নাও, 1 আর এদিকে 5 5 আর এদিকে 5 10 10 দিয়ে 12টা, টোটাল কোশ্চেন কিন্তু 12টা দিয়েছে, ঠিক আছে? টোটাল কোশ্চেন কটা দিয়েছে, 12টা কোশ্চেন দিয়েছে। তাহলে 2021-এ নাম্বার অফ কোশ্চেন কটা, 12টা। দেখো নাম্বার অফ কোশ্চেন এখানে লেখাই আছে, দেখে নাও তোমরা নাম্বার অফ কোশ্চেন কটা আছে না, 12টা আছে।
তাহলে 12টা কোশ্চেন কিন্তু 2021 সালে দিয়েছিল। তার মধ্যে কটা করতে হবে স্যার? না 10টা করতে হবে, 10টা। ঠিক আছে, চলো পরের সালটা আমরা দেখে নিই। পরের সালটা একটু দেখো না, 2018 সাল। 2018 সালে একটু ভালো করে দেখো, যে আগে দেখো আমাকে কোন জায়গা থেকে বেশি কোশ্চেন এসেছে দেখো। এই দেখো সিম্পলিফিকেশন, সরলীকরণ। সরলীকরণ থেকে কটা অঙ্ক? 4টা অঙ্ক। এরপরে দেখো নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেম থেকে কিন্তু 3টা অঙ্ক দিয়েছে। বাকি দেখো অনুপাত সমানুপাত থেকে একটা, পার্সেন্টেজ থেকে একটা, টাইম এন্ড ওয়ার্ক থেকে একটা, পাইপ এন্ড সিস্টেম মানে নল চৌবাচ্চা থেকে একটা, এইচসিএফ এলসিএম থেকে দিয়েছে একটা। আচ্ছা তোমার নল চৌবাচ্চা থেকে দেয়নি, ঠিক আছে, বাকিগুলো দেখো সব একটা একটা করে দিয়েছে। বুঝে গেল? তাহলে এখানে দেখো তুমি, তাহলে তোমার কি বুঝতে পারছো বলো? ঠিক আছে, আমি শেষে কিন্তু বলছি আর কনক্লুশনটাই, যে কোন চ্যাপ্টারটা তোমাকে বেশি করে পড়তে হবে। যারা আর্টসে পড়ছো তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, তারা কিন্তু মন দিয়ে দেখবে। ঠিক আছে, তা দেখো তোমাকে এই চ্যাপ্টার গুলো হিসাব মতো দেখে যেতে হয় সবগুলো। যারা পারবে, যারা সায়েন্সের স্টুডেন্ট, তারা কিন্তু সবগুলো দেখে যাবে। ঠিক আছে, কারণ এই অঙ্কটা মাথায় একটা খেয়াল রাখতে হবে, যে এখানে তোমার অঙ্কতে যে জিনিসটা ফলো করতে হবে, যে কোনো তোমাকে একটা ল্যাঙ্গুয়েজে করতে হবে। ঠিক আছে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, যেটা তুমি যে কোনো তোমার চয়েস অনুযায়ী তুমি ইংলিশে করতে পারো, তুমি বাংলায় করতে পারো, কিন্তু তোমাকে লিখে লিখে করতে হবে, ডেসক্রিপটিভ ওয়ে করতে হবে। ডেসক্রিপটিভ ওয়েতে যেভাবে তোমরা ক্লাস 10-এ অঙ্ক করেছিলে ঠিক সেইভাবে কিন্তু অঙ্ক করতে হবে। ক্লাস 10-এর আগে যেভাবে তোমরা লিখে লিখে অঙ্ক করতে, ধরি এক্স ধরে করতে, ঠিক আছে, বা অন্য কিছু ধরে করতে, তাই তো সেই রকম কিন্তু ওয়েতে তোমাকে করতে হবে। এবং একটা ল্যাঙ্গুয়েজে, বারবার বলছি, তুমি বাংলায় করলে বাংলায় করবে, ইংরেজিতে করলে ইংরেজিতে করবে, অ্যাজ পার ইউর চয়েস, তোমার চয়েস অনুযায়ী। ঠিক আছে, চলো এরপরে আমরা দেখে নিই। আগের সালটা আমরা কি দেখলাম, টোটাল কোশ্চেন কত দিল দেখো। তোমাদের বললাম না কোশ্চেন দিয়েছে কটা, দেখো 15টা। 15টা কোশ্চেনের মধ্যে কটা করতে হয়েছে? 10টা। তাহলে এখানে কিন্তু তোমার অনেকটা ইজি ছিল। ঠিক আছে, 2018 সালে 15টা কোশ্চেন, মানে তোমাকে 5টা কিন্তু এক্সট্রা অপশন দিয়েছে। এরপরে সালটা দেখো, এরপরে 2013 সাল। 2013 সালের দিকে একটু খেয়াল করো। 2013 সালে দেখো তো, এখানে দেখো আমি একটু বেশি এখানে দিয়েছে। লাভ ক্ষতি থেকে দেখো 2টো দিয়েছে, সরল সুদ থেকে দিয়েছে 2টো, এবং দেখো তোমার সংখ্যা তত্ত্ব নাম্বার সিস্টেম থেকে দিয়েছে কটা? 3টা। ঠিক আছে, নাম্বার সিস্টেম থেকে দিয়েছে কটা? 3টা। এরপরে দেখো উপরে সবগুলো রেশিও প্রপোর্শন থেকে একটা, পার্সেন্টেজ থেকে একটা, টাইম এন্ড ওয়ার্ক থেকে একটা, এবং দেখো লেখা আছে মিক্সচার অ্যালিগেশন মানে মিশ্রণ থেকে দিয়েছে একটা, এবং দেখো পরিমিতি থেকে একটা, এবং হচ্ছে টাইম এন্ড ডিস্টেন্স থেকে দিয়েছে কটা? না একটা। তাহলে এরকম ভাবে কিন্তু মিশিয়ে কিন্তু সব দিয়েছে, এবং টোটাল কোশ্চেন কতগুলি? 13টা। 13টার মধ্যে কটা করতে হয়েছে? 10টা। ঠিক আছে, 13টার মধ্যে কটা করতে হবে? 10টা। বুঝে গেল? ঠিক আছে, তাহলে এটা কিন্তু 2010-এর যে তোমার রিক্রুটমেন্ট হয়েছিল তার কিন্তু এই কোশ্চেন ছিল। ঠিক আছে, মানে কোথা থেকে নেওয়া হচ্ছে সেটা আগে তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি ফট করে তুমি সব চ্যাপ্টার প্র্যাকটিস করতে শুরু করে দিলে লাভ নেই। ঠিক আছে, আমি তোমাকে দেখাচ্ছি, শেষে দেখাচ্ছি। দেখো এরপরে একটু দেখে নাও, আরেকটা সাল দেখে নাও, 2009 সাল। 2009 সালে কি হয়েছে ভালো করে দেখে নাও। দেখো রেশিও প্রপোর্শন থেকে কটা কোশ্চেন দিয়েছে? 2টো কোশ্চেন দিয়েছে। পার্সেন্টেজ থেকে কটা কোশ্চেন দিয়েছে? একটা কোশ্চেন দিয়েছে। এবং দেখো প্রফিট লস থেকে দিয়েছে কটা অঙ্ক? না 2টো অঙ্ক। এবং দেখো এই যে নাম্বার সিস্টেম, দেখো নাম্বার সিস্টেম না অলওয়েজ দেখো ইম্পর্টেন্ট, সব সময় দেখো নাম্বার সিস্টেম থেকে বেশি অঙ্ক দিচ্ছে। আমি তোমাদের শেষে বলে দিচ্ছি আর কোন চ্যাপ্টার তোমাকে ভালো দেখতে হবে, কোনটা দেখতে হবে না সব বলে দিচ্ছি। দেখো সরল সুদ দিয়েছে, চক্রবৃদ্ধি সুদ থেকেও দিয়েছে একটা একটা, এবং দেখো নিচের দিকে আছে মেনস্ট্রুয়েশন থেকে একটা দিয়েছে, এবং হচ্ছে টাইম এন্ড ডিস্টেন্স থেকে একটা দিয়েছে। তো তুমি দেখো ভালো করে বোঝার চেষ্টা করো যে কোন জায়গা থেকে মানে এক্সামিনাররা কোশ্চেন দিচ্ছেই না, তাহলে সেগুলো তোমাকে বাদ দিতে হবে না, সেগুলোকে তোমার প্র্যাকটিস করার প্রয়োজন নেই, কারণ তোমার হাতে সময় কিন্তু এত বেশি নেই। আচ্ছা তুমি এটা দেখো ভালো করে, এটা হচ্ছে ম্যাজিক। এই ম্যাজিকে এবারে বলবো যে যারা বিশেষ করে আর্টসের স্টুডেন্ট, তোমাদের কাছে মাথায় একটা জিনিস খেয়াল রাখবে, অপশন কিন্তু থাকে। তোমার কাছে 12টা 15টা এরকম কিন্তু কোশ্চেন দিয়েছে। সব চ্যাপ্টার পড়ার দরকার নেই, সব চ্যাপ্টার পড়লে তুমি কিন্তু এই কম সময়ের মধ্যে লিখে লিখে সব চ্যাপ্টার প্র্যাকটিস করা মুশকিল। তোমার কাছে স্ট্র্যাটেজি হবে যে আমার প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন গুলা করে যাওয়া, 1 নাম্বার।
ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে যা যা পড়েছিল সেগুলো আমার ভালো করে দেখে যাওয়া। তারপরে তুমি দেখবে যে কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি কোশ্চেন এসেছে, সেই চ্যাপ্টারটা আমি বেশি করে আগে করব। ঠিক আছে, আগে করার পরে তারপরে তুমি কিন্তু বাকি চ্যাপ্টারগুলো তোমার কাছে সময় থাকলে তুমি করবে, আর না থাকলে তুমি ওইভাবেই যাবে। ঠিক আছে, তো আমি বলবো সমস্ত চ্যাপ্টার যদি কেউ পারো করে যাবে, আর না হলে এইটা ফলো করো। আমি যেটা বলবো, দেখো আজকে এটা দেখতে পাচ্ছি তোমাদের, দেখো প্রফিট লস থেকে দেখো কটা কোশ্চেন, 8টা কোশ্চেন, মানে 4 বছরের। ঠিক আছে, এই যে 4টা বছর দেখালাম, সেই 4টা বছরের টোটাল প্রফিট লস থেকে কটা কোশ্চেন দিয়েছে না 8টা কোশ্চেন। তাহলে আমার এটা স্টার মার্ক দিয়ে দিলাম। আমি কোথায় না লাভ ক্ষতিতে আমি স্টার মার্কটা দিয়ে দিলাম। তাহলে লাভ ক্ষতিটা আমাকে দেখে যেতেই হবে। এরপর দেখো সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। সরল সুদ থেকেও দেখো কতগুলি অঙ্ক দিয়েছে, 4টা অঙ্ক দিয়েছে। তাহলে এটাও আমাকে ভালো করে দেখে যেতে হবে। নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম থেকে দেখো কটা অঙ্ক দিয়েছে, টোটাল 8টা অঙ্ক দিয়েছে। স্টার মার্ক দিচ্ছি, যেগুলো বেশি অঙ্ক এসেছে সেগুলো বেশি করে আগে দেখে যেতে হবে। তারপর দেখো সিম্পলিফিকেশন, সরলীকরণ। সরলীকরণ থেকে দেখো 4টা অঙ্ক দিয়েছে। ঠিক আছে, এছাড়া দেখো এভারেজ থেকে 2টো দিয়েছে, তারপরে তোমার বর্গমূল থেকে দিয়েছে, বর্গমূল বা ঘনমূল থেকে 2টো দিয়েছে, মিক্সার অ্যালিগেশন থেকে কটা দিয়েছে, 3টা দিয়েছে, এবং দেখো পরিমিতি থেকে দিয়েছে কটা, 3টা। পরিমিতি যদিও অনেক বড় ভাস্ট চ্যাপ্টার, ঠিক আছে, পরিমিতি তুমি বাদ দাও। বাকি তুমি দেখো এই যে পার্সেন্টেজ এবং অনুপাত, সমানুপাত এবং হচ্ছে সময় ও কার্য। তাহলে আমি তোমাকে যেটা এখন বলবো যে স্টার মার্ক কোনগুলো, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা, এই 7টি চ্যাপ্টার ভালো করে দেখে যেতে হবে, 7টা চ্যাপ্টার। এবং যদি পারো তুমি এই মিক্সার অ্যালিগেশন এটাকেও তুমি করে নিতে পারো। মিক্সার অ্যালিগেশনটাও যেহেতু 3টা কোশ্চেন দিয়েছে, এটাও একটু দেখে নিতে পারো। ঠিক আছে, টাইম এন্ড ডিস্টেন্স থেকে 2টো দিয়েছে, লসাগু গসাগু থেকে 1টা, পাইপ এন্ড সিস্টেম থেকে 1টা। তো এটা বুঝতে পারছো? তাহলে তুমি এখন যেটা বুঝতে পারলে, আমি তোমাকে যেটা বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো সেইগুলি আমি তোমাকে বলে দিলাম। 1টি 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা চ্যাপ্টার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো তোমাকে করে যেতেই হবে। ঠিক আছে, দেখো আমি প্রথম থেকে বলে দিই, অনুপাত সমানুপাত দেখতে হবে, শতকরা দেখতে হবে, টাইম এন্ড ওয়ার্ক দেখতে হবে। আচ্ছা, লস ভেরি ইম্পর্টেন্ট, প্রফিট লস দেখতেই হবে, সিম্পল ইন্টারেস্ট ভালো করে দেখতেই হবে তোমাকে। ঠিক আছে, তারপরে নাম্বার সিস্টেম অবশ্যই ভালো করে তোমাকে দেখতে হবে। এভারেজ যদি সম্ভব হয় এভারেজটাও দেখে নেবে, কারণ এভারেজ একদম সহজ অঙ্ক পড়ে। ঠিক আছে, এভারেজে কঠিন অঙ্ক কিন্তু পড়ে না। ঠিক আছে, সিম্পলিফিকেশন দেখে যাবে, এবং যদি পারো তো বর্গমূল এবং ঘনমূল এটাও কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে এইগুলো ইম্পর্টেন্ট। বাকি যেগুলো 1টা 2টো অঙ্ক পড়েছে সেগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করে দিবি। ঠিক আছে, এগুলো কিন্তু আর এতটা ইম্পর্টেন্ট নয়। এবারে দেখো মেনস্ট্রুয়েশনে আমি কেন বলছি না পরিমিতিটা, কারণ পরিমিতি তুমি নিশ্চয়ই জানো যে অনেক ভাস্ট চ্যাপ্টার। ঠিক আছে, পরিমিতি তো একটা নয়, বর্গমূল ঘনমূল হিবি জিবি সব আছে। এবার তোমার কিছু এক্সিস্টিং জ্ঞানকে, নলেজকে তোমাকে কাজে লাগাতে হবে। তোমার ধরো সিম্পলি আমি এটা বলে দিলাম তোমাকে, তোমরা বলে দিল যে তোমার ধরো তোমার হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামন্তরিক এসব দিয়ে অঙ্ক দিয়েছে, তখন তোমাকে তোমার এক্সিস্টিং নলেজকে গায়ে লাগাতে হবে। তোমাকে সাপোজ যদি দেখো, এত সহজ কিন্তু অঙ্ক দেই না, যদিও তোমার ধরো সাপোজ দিয়েই দেই। ধরো তোমাকে দিল যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিল, ধরো সাপোজ যে তোমার জামাটা দিয়ে দিল, ঠিক আছে, দিয়ে বললো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করো। তাহলে তোমার কি করতে হবে, সেখানে তোমাকে তোমার এক্সিস্টিং নলেজকে কাজে লাগাতে হবে। তোমাকে ধরে নিতে হবে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরলাম এক্স, ধরি বলে না, সব লিখে করতে হবে। ধরি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক্স, সরি ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এক্স, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এক্স স্কয়ার। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে, এবং দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ধরি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক্স লিখে দিলে তো ভুলে যাবে, এক্স একক বলে লিখতে হবে। ঠিক আছে, তোমাকে ধরতে হবে কি এক্স একক, এটা ভালো করে শিখে নাও। ঠিক আছে, যদি তুমি এই একক বলে না লিখো তখন কিন্তু নাম্বার কেটে নিবে এক। ঠিক আছে, এক এক করে নাম্বার কেটে নিবে। ঠিক আছে, আর যেমন দেখো এটা ক্ষেত্রফল কি, বর্গ একক, বর্গ একক দিয়ে সাপোজ ধরো তোমাকে লিখতে হবে শর্তানুসারে এক্স স্কয়ার সমান, ধরো সাপোজ ধরলাম 169। ঠিক আছে, দিয়ে তোমাকে এখানে এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান কত হবে, 100 √169, তাহলে কত হয়ে যাবে 13। ঠিক আছে,
13 13 170, তাহলে ধরি বাহুর দৈর্ঘ্য সমান কত হবে? বাহুর দৈর্ঘ্য তোমার তোমার 13। এরকম প্রশ্ন আসতেই পারে, না আসার কিছু নেই। ঠিক আছে, তোমাকে আমি এখান থেকে কি বললাম যে এত সহজ অঙ্ক আসবে এটা বলছি না, আমি বলছি কি যে তোমাকে একক, বর্গ একক এইগুলি কিন্তু উল্লেখ করে আসতে হবে, নাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না, নাম্বার কেটে নেবে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে মাথায় খেয়াল রাখতে হবে। আর যারা আমার, আমি কিন্তু বেঙ্গলি এবং ইংলিশের জন্য, বেঙ্গলি, ঠিক আছে, অ্যান্ড ইংলিশ, বাংলা ইংলিশ কিন্তু ফুল করাচ্ছি, তার সঙ্গে কিছু জিএস এর টপিক কিন্তু আমি করাচ্ছি। যদি আমার পেড ব্যাচে অ্যাডমিশন কেউ নিতে চাও, অবশ্যই কিন্তু 7872141322 এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো। আবারও বলছি 7872141322 7872141322 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদেরকে আমি কিন্তু ইনফরমেশন সমস্ত দিয়ে দেবো। ঠিক আছে, মিনিমাম ফিস মাত্র 300 টাকার বিনিময়, মান্থলি সিস্টেমে পড়াই আমি। ঠিক আছে, এবং মান্থলি কত করে? মাত্র 300 টাকার বিনিময়ে কিন্তু আমি পড়াচ্ছি। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, অ্যাডমিশন নিতে পারো একদম মিনিমাম ফিজে। ঠিক আছে, তো আজকে এটা বলার জন্য আসলাম। এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং যদি তোমরা চাও যে আমি তোমাদেরকে অঙ্ক করিয়ে দিই, ঠিক আছে, কিছু কিছু চ্যাপ্টার যেগুলো বিশেষ করে যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে কিন্তু আমি সেই চ্যাপ্টারটা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।